দুর্গা পূজা যে গেল, এই দুর্গা পূজার মধ্যে যত চিরা বলেন, দুধ বলেন, কলা বলেন, লাড়ু বলেন, আর যাই বলেন, খুরমা বলেন, জিলাপি বলেন, যত জিনিস ওই প্রতিমার নামে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস মুসলিমদের জন্য খাওয়া সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। কোনো ব্যক্তি যদি খেয়ে থাকেন, কোনো ব্যক্তি চাপে হোক যেভাবে হোক হারাম বস্তু খেয়েছেন, পায়খানা খেলে যেরকম হারাম, ওই মূর্তির ঘর থেকে নিয়ে নাড়ু আর জিলাপি খাওয়া তেমন হারাম। যেমনিভাবে পায়খানা খাইলে গুনাহ হয়, ওইটা খেলেও একই গুনাহ হবে। শুধু কি তাই, কোনো মুসলিম যদি খেয়ে থাকেন, যদি তওবা না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা তাদের অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, আপনার খাতা, মুসলমানের খাতার থেকে আপনার নামটা কেটে গিয়েছে। যদি মুসলমানদের ওই ফেরেশতাদের লিস্টটা দেখা যাইতো, আপনার নাম ওই খাতার মধ্যে নাই, যেখানে মুমিনদের নাম লেখা রয়েছে, যেখানে ঈমানদারদের নাম লেখা রয়েছে, যারা ওই অনুষ্ঠানের সাথে একতবদ্ধভাবে সেখানে যা অংশগ্রহণ করেছেন। ঈমান অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। কখন যে আপনার ঈমান চলে যায় নিজেও ঠিক পান না। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, টুপি মাথায় দিয়েও অনেকেই এই সমস্ত দুর্গা পূজায় যে বলে না এবারকার প্রতিমা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবার হাসতে হাসতে যাচ্ছে। বেলজ্জাপনা করতেছে, একদম বেহায়াপনা। এটা কত নির্লজ্জ হলে মুসলমান এই কথা বলতে পারে, কত বেহায়া হলে পারে। আপনার সামনে, চোখের সামনে, আমি এটা হিন্দুদের বলতে যাচ্ছি না, আপনাদেরই বলতেছি, আপনার আমার সামনে কেদামাটি দিয়ে বানাইলো, এরপরে বাঁশ দিয়ে, এরপর লাড়া দিয়ে বানাচ্ছে, সেটাকে কোনো রকমভাবে জান দিল না, কিছু দিল না। এটা আবার আমরাও তার কাছে যাই। আমাদের কাছ থেকে বলা হয় যে বিভিন্ন ধর্মাবলম্বীর কাছে তারা যেন প্রত্যেকের কাছে যে প্রার্থনা করে। মুসলিম ধর্ম ব্যতীত অন্য যত ধর্মাবলম্বী হোক না কেন, এক কিঞ্চিত সামান্য কথা কবুল করা হবে না। তাদের কাছে দোয়া চাওয়া মানেই তো আপনার শিরিক নিয়ে আসা। মুসলমান ছাড়া অন্য ব্যক্তির দোয়া কবুলই হবে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যত ধর্মাবলম্বী আছে, একজন মুসলিম তো কারোর কাছে দোয়াই চেতে পারে না, কারণ তাদের দোয়া তো কবুলই হবে না। তার মানে তাদের কাছে দোয়া চাওয়া মানে ইমানের মধ্যে ঘাটতি। তার মানে আমাদের এমন বিশ্বাস যে ওই না মূর্তিরাও কিছু করতে পারে। আমি যখন দোয়া চাবো যে আমার তোমাদের প্রতিমার কাছে আমার জন্য দোয়া চেও, কেন দোয়া চাবো? এই বিশ্বাস তো আছে যে কিছু একটা করতে পারে, এমন তো হতে পারে। অথচ আমাদের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের লেভেলের লোক থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের জন্য যেন মুসলিমরা মসজিদ থেকে জুমার নামাজের পরে দোয়া করে, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের যেন নিজ নিজ ইবাদতগাহ থেকে যেন দোয়া করে। ওদের দোয়ার দরকার নেই, ওদের দোয়া তো কবুলই হবে না। এই কথা বলে দোয়া চেয়েছে, তার ঈমান শেষ হয়ে গেছে। তাদের দোয়ার নাই, ঈমান শেষ। আমার ভাইয়েরা, দুধের মধ্যে যেমন সামান্য নাপাক পড়লে দুধ নষ্ট হয়ে যায়, ঈমানের মধ্যে সামান্য পরিমাণ শিরক যদি কারোর প্রবেশ করে, ওই ঈমান আর ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকিয়াত আকীদার থেকে বাদ দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ছাড়া যত ধর্ম অবলম্বী আছে, কারোর দোয়া কবুলই হয় না, কোনো ইবাদতগাহে কবুলই হবে না। সুতরাং তাদের কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজনই নেই। তাদের কাছে দোয়া কখনো চাবেন না, চাইলে মুসলমানের কাছে দোয়া চাইবেন। কারণ একমাত্র দিন আল্লাহর কাছে ইসলাম ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ইসলাম বলেছে তাদের ধর্ম যদি না আসে জোর করে আনার দরকার নাই, তাদের সঙ্গে মারামারিও করার দরকার নাই। তবে তাদের সঙ্গে কিন্তু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করা যাবে না। সুতরাং ভাইয়েরা আমার, এই রোগ যদি কারোর মধ্যে থাকে, যদি পূজাতে হোক অথবা হিন্দুদের কোনো অনুষ্ঠানে, আপনার যত বন্ধু থাক না কেন, চাকরির লেভেলে যত উপরকার লোক না থাকুক না কেন, বলবেন ভাই আপনার কাছে আপনি, আমার কাছে আমি ধর্ম ইসলাম পালন করি, সুতরাং আপনার ওই উৎসবে আমি যাব না। আজ থেকে প্রতিজ্ঞা করেন জীবনে আর কোনো দিন এরকম দুর্গা পূজা অংশগ্রহণ করবেন না। তাদের নাড়ু হোক, জিলাপি হোক, আর কুরমা পোলোয়া হোক, কোনো কিছু খাবেন না। খাইলে কিন্তু ইবাদত কবুল হবে না। সুতরাং যদি কেউ খেয়ে থাকেন, যদি অংশগ্রহণ করে থাকেন, তওবার রাস্তা খোলা আছে। এখন থেকে তওবা করুন, মুসলমানের খাতায় চলে আসুন। শিরিক করার দ্বারা কিন্তু ঈমান চলে যায়। নামে মুসলিম থাকলেও, সার্টিফিকেটে মুসলিম থাকলেও, এনআইডি কার্ডে মুসলিম থাকলেও, আল্লাহ তাআলার কাছে, নবীজির কাছে কিন্তু আমরা মুসলিম নাই। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমরা অনেকেই ভুল করে ফেলেছি, যদি অনেকে যে থাকি তওবা করে ইস্তেগফার করে ফিরে আসি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ভবিষ্যতে কখনো
এই পরিকল্পনা করবেন যে এইরকম এরাদা করবেন, জীবনে কোনো দিন আর হিন্দুদের কোনো অনুষ্ঠানে আমি যাব না, তাদের ওই প্রতিমার নামে দেওয়া কোনো কিছু কখনো খাবো না। হিন্দুদের দোকানে খাইতে পারবেন কিনা এটা ভিন্ন মাসআলা। হিন্দুদের দোকানে খাওয়ার ব্যাপারে বা কেনাকাটি করার ব্যাপারে ওটা ভিন্ন মাসআলা, কিন্তু যেটা প্রতিমার নামে দেওয়া হয় সেখানে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। কারণ আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে কোনো কিছুর নামে যেটাকেই উৎসর্গ করা হয় সেটাই হারাম, সেটা খাওয়া হারাম, সেটা সব কিছুই হারাম। এই জন্য আল্লাহর নাম ছাড়া অন্য নামে পশু জবাই করলেও ওটা খাওয়া যায় না, আবার ছেড়ে দিলেও ওটা খাওয়া যাবে না। এগুলো থেকে বেঁচে থাকবেন ভাই। সামান্যই আমল অত বেশি করার প্রয়োজন নাই, বেশি করার প্রয়োজন নাই, তবে ইমানটা খাঁটি করেন, ইমানটা খাঁটি করেন। আর ইমান খাঁটি নাই, লক্ষ কোটি গুণ আমল করবেন, ও আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গজব থেকে হেফাজত করুন, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের হেফাজত করুন, সকলকে শিরিক বিদআত থেকে রক্ষা করে বিশুদ্ধ ঈমান দান করুন। সকলেই বলুন আমিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তবে শেষ পরিণাম হিসাব দিবে আল্লাহ তাআলার কাছে। এখান থেকে অনেকে বলতে চায় ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যে বলবে, যে মানবে, ওই ব্যক্তি মুসলমানের খাতা থেকে একদম বের হয়ে যাবে। কথা বিশ্বাস করলে বললে এই কথা বলার কোনো সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসবও তার তার। হিন্দু ধর্মে আমরা যাব না, তারা যদি আমাদের ধর্মে আসে তাদের সেটা সৌভাগ্যের কথা, কিন্তু তাদের ধর্ম আমরা পালন করতে যাব না, তাদের অনুষ্ঠানেও আমরা যাব না। আমাদের অনুষ্ঠানে তারা আসতে পারে, কিন্তু তাদের অনুষ্ঠানে আমরা যাব না।